এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। মাওলা গুনাহ করে কাটাইলাম, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি। মাফ করে দাও ও গো মাবুদ এলাহি, আল্লাহ মাফ করে দাও এলাহি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। মাওলা অবশেষে খাঁটি তওবা, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দাকে, বলেন আপনার বান্দা যাবে কার ধারে, বলেন আপনার বান্দা যাবে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে জ্বালায়া। মাওলা কেমনে দিবা জাহান্নামে, উপায় নাই রে, উপায় নাই রে, কবরে নবী ছাড়া উপায় নাই রে, হাসরে আমরার নবী ছাড়া উপায় নাই রে। ইয়া রব্বাল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের জানা অজানা গুনাহগুলো মাফ করে দেন। কত মুরব্বী বাবা চোখের পানি ছেড়ে কাঁদে। আমার নবীজি হাদিসের মধ্যে বলেছে, কেউ যদি চোখের পানি ছেড়ে তাওবা করে আমার আল্লাহ তার চোখের পানির বিনিময় তারা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। রব্বুল আলামিন, আপনার দয়ার নজর দিয়ে মায়ার নজর দিয়ে আপনার প্যার হাবিবের উসিলায় আমাদের তামাম গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, এখানে কত সন্তান আছে মা খবর চলে গেছে রে, মা থাকতে বুঝে না, মা বলে কোথাও যাইও না, ছেলে চলে যায়, মা থাকতে বুঝে না। এখানে কত যুবক আছে বাবা হারিয়ে ফেলেছে। আল্লাহ, যারা মা হারাইয়া কাঁদে, বাবা হারাইয়া কাঁদে, স্ত্রী হারাইয়া কাঁদে, সন্তান হারাইয়া কাঁদে, ভাই বোন হারিয়ে কাঁদে, আল্লাহ তাদের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন সন্তান সন্ততি স্ত্রী সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আরে সৌদি আরব গেলেও তো অডিও ভিডিও মোবাইলে খবর নেওয়া যায়, পৃথিবীর শেষ প্রান্তে গেলেও রে অডিও ভিডিও মোবাইলে খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে কবরস্থানে মা শুয়ে আছে রে, বাবা শুয়ে আছে, কি জান্নাতের মেহমান না জাহান্নামের মেহমান?
এটা তো কেউ জানতে পারে না। আল্লাহ যাদের মা বাবা কবরস্থ তাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের মেহমান বানিয়ে দেন। আল্লাহ এই গোবিন্দপুর এলাকা আমার সামনে পিছনে ডানে বামে যত কবরস্থান রয়েছে, মসজিদের ডান পাশে মসজিদের পাশে বিভিন্ন কবরস্থানে কবরস্থ লোকজন রয়েছে। আল্লাহ সবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ বিশেষ করে সভাপতি সাহেব ইঞ্জিনিয়ার সাহেবের বাবা গত 2 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ সভাপতি সাহেবের বাবার কবরটিকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। মা বেঁচে আছে, মায়ের হায়াতের মধ্যে বরকত দান করেন। উনি সহ আমাদের মধ্যে যাদের মা বাবা বেঁচে আছে আমাদের মা বাবার হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যারা এই মাহফিলে দান করেছে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যেইভাবে শরীক হয়েছে, আল্লাহ প্রত্যেকের এই খেদমত এই দান আপনি কবুল করেন। আল্লাহ যে নিয়তে দান করেছে এই মাহফিলের জন্য, আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো আপনি কবুল করেন। আল্লাহ আমার একজন ভাই দোয়া চেয়েছে, 1 খতম কোরআন তেলাওয়াত হয়েছে, ওনার ভাই বিদেশে আছে। আল্লাহ 1 খতম কোরআন তেলাওয়াত আপনি কবুল করেন। ওনার ভাইকে আপনি প্রবাসে উত্তম রিজিক দান করেন, শরীরকে সুস্থ করে দেন। আল্লাহ আরেকজন বাবা দোয়া চেয়েছে, আল্লাহ এই এলাকার মধ্যে যতগুলো যুবক বিদেশে আছে আল্লাহ প্রত্যেক যুবকদের হায়াতে রিজিকে বরকত দান করেন। আল্লাহ যারা দেশে কর্ম করে আল্লাহ তাদেরও হায়াতে রিজিক বরকত দান করেন। আল্লাহ এই মসজিদ কমিটিতে যারা আছেন আল্লাহ এবং মুসল্লি যারা আছেন, এলাকাবাসী যারা আছে আল্লাহ সবার ইমানে, ইলমে, আমলে, রিজিকে, হায়াতে, জ্ঞানে অফুরন্ত বরকত দান করেন। আল্লাহ যে নিয়তে হাত তুলেছি আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ গো মনের মধ্যে এমন কিছু কথা আছে এখন তো বলতে অনেক সময় লাগবে। আল্লাহ আমাদের মনের গোপন কথাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আখিরি ফরিয়াদ, এখানে কত হাজী সাহেবরা আছে মক্কা মদিনা গিয়েছে, কত খুশনসিব। আল্লাহ আমাদেরকেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা রযুকনা হাজ্জান মাবরুরা। আল্লাহ আপনি আমাদেরকে কবুল হজ করার তৌফিক দান করেন। ওয়া জিয়ারত রাউদাতিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং প্যারা নবীজির রওজা মুবারক জিয়ারত করার নসিব করে দেন। আল্লাহ নবীজিকে না দেখাইয়া মরণ দিও না, আল্লাহ নবীজিকে না দেখাইয়া মরণ দিও না, আল্লাহ মদিনাওয়ালাকে না দেখাইয়া মরণ দিও না, আল্লাহ মদিনাওয়ালাকে না দেখাইয়া মরণ দিও না। আমিন বলেন না, আমিন বলেন না। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে আপনি শেফা দান করেন। যারা বিপদে আছে আমার ভাই মুজাম্মিল ভাই সহ আল্লাহ যারা অসুস্থ সবাইকে আপনি শেফা দান করেন। আমাদের সম্মানিত পেশ ইমাম মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব অসুস্থ আছে, আল্লাহ তিনাকে আপনি শেফা দান করেন। আল্লাহ যারা বিপদে আছে বিপদগুলো দূর করে দেন। আল্লাহ আখেরি ফরিয়াদ, আখেরি প্রার্থনা, আল্লাহ গো যেদিন আমাদের সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে রুহুটা নেওয়ার জন্য, আর শয়তান হাজির হবে ইমানকে ধ্বংস করার জন্য, মাবুদ গো ওই কঠিন মুসিবতের সময় আমাদেরকে নবীর দিদার নসিব করে দিও। আমরা যাতে ওই কঠিন মুসিবতের সময় নবীজির নূরানি মুবারক দেখে দেখে পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা।